ঘুঁটের আলো থেকে এলো এলইডি। চন্দননগরের আলোর নবজাগরণের নেপথ্য কাহিনী অবাক করার মতোই। আলোর কারুকার্যের কথা মাথায় এলে সবার প্রথমে মনে পড়ে চন্দননগরের কথা। একসময় ফরাসি ঔপনিবেশ গোটা বিশ্বের কাছে আজ হয়ে উঠেছে আলোর শহর। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা শুরু হয়েছিল আনুমানিক 18 শতকের মাঝামাঝি সময়ে। কথিত আছে 1854 সালে প্রথম রেলপথ চালু হলে বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ পূজা দেখতে ও প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে ভিড় জমাতেন। কিন্তু বল বাদে প্রতিমা নিরঞ্জনের সময় এই জনজোয়ার ও ঠাকুর নিয়ে পুজো কমিটিগুলো মহা সমস্যায় পড়তে থাকে। কারণ সেই সময়ে চন্দননগরে ছিল না বৈদ্যুতিক আলো, কাজেই নিরঞ্জনের সময় স্বল্প আলোয় নানা দুর্ঘটনা ঘটতে থাকে। তাই আলোর ঘাটতি পূরণের জন্য প্রথমে অনেকগুলো পিতলের বড় গামলায় ঘুঁটে জ্বালিয়ে প্রতিমার সামনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হতো। তবে সেই আলো প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই এরপর বাঁশের মাথায় কাপড় জড়িয়ে কেরোসিন ভিজিয়ে মশাল তৈরি করে প্রতিমা নিরঞ্জন শুরু হতো। বেশিক্ষণ কার্যকর হতো না এই মশালও। তাই এই সমস্যা সমাধানে এলো হ্যাজাক। আর এই হ্যাজাক বাহকদের সদর উড়িষ্যা থেকে আনা হতো। এর অনেক বছর পর 1934 সালে চন্দননগরে বিদ্যুৎ আসে। স্বাধীনতার পর 1948 সালে প্রথম টিউবলাইট ব্যবহার করা হয় ও আস্তে আস্তে নানা রকমের আলো ব্যবহৃত হয়। আজ চন্দননগরে আলো বিশ্বজুড়ে প্রসিদ্ধ। তার নেপথ্যে আছেন আলোকশিল্পী শ্রীধর দাস। আর হাতে বানানো সব আলো ব্যবহৃত হতে শুরু করে মস্কো, ব্রিটেন, ইংল্যান্ড ও ইতালি জুড়ে, এমনকি হাওড়া ব্রিজ থেকে আইফেল টাওয়ারেও।